Hello bondhura, welcome to another video. This video will be helpful for beginner student who don't know how to speak properly or who have no very fast speaking style. I will give you two methods that can help and that can boost your speaking English. One of them is body language and other one is short sentence and short words. বডি ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ? ধরুন যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি আপনার যে সমস্ত জায়গায় আপনি ইংলিশ স্পিকিং বেঁধে যাচ্ছেন সেই সব জায়গায় কিন্তু আপনি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইংলিশ স্পিকিং করে নিতে পারছেন। যেমন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে কেমন আছো, তখন কিন্তু আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে চালিয়ে নিতে পারেন। যেমন ভেরি গুড, হাউ আর ইউ? এটার মানে হচ্ছে আপনি ফাইন বা আপনি ভালো আছেন। এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনকে ফেস করতে পারেন বা সেখান থেকে ওভারকাম করতে পারেন। বডি ল্যাঙ্গুয়েজ খুবই হেল্পফুল একটি পদ্ধতি। আরেকটি হচ্ছে শর্ট সেন্টেন্স। শর্ট সেন্টেন্স হচ্ছে দিস ওয়ান এর হচ্ছে মধ্যে একটি দিস ওয়ান। যেমন আপনি একটি মেগা শপে গেলেন, সাপোজ ইউ আর গোয়িং টু মেগা শপ অ্যান্ড ইউ নো and there are many products but you don't know all the products name. If you use this one, then you can understand the salesperson the name of this product. Suppose আপনি একটি সাবান কিনতেছেন বা একটি শ্যাম্পু কিনতেছেন বা যেটাই কিনেন সেটার নাম আপনার জানা নেই, তাহলে আপনি ইংরেজিতে তাকে ইন্ডিকেট করে বলতে পারেন দিস ওয়ান, ওকে, দিস ওয়ান প্রাইস প্লিজ। এই জন্য আপনাকে অনেক ওয়ার্ড মুখস্থ করার প্রয়োজন নাই। যখন আপনি শুরু করতে যাবেন আপনার স্পিকিং, তখন কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ বা শর্ট সেন্টেন্সগুলো খুবই হেল্পফুল হবে। সাপোজ এনিবডি আস্ক ইউ হাউ আর ইউ, তখন আপনি বললেন আই এম ফাইন, বাট অনেকেরই কিন্তু মনে থাকে না যে আই এম ফাইন বলবো। আমি কিন্তু বলে দিয়েছি ওকে। এখন যদি কেউ বলে যে প্লিজ কাম হেয়ার, ওকে, তখন ওকে বলার পরিবর্তেও ইউ ক্যান ইউজ ইনস্টিড অব ওকে কামিং। আপনি না ওকে না বলে আপনি বলতে পারেন কামিং, ইয়েস কামিং। এটা হচ্ছে শর্ট সেন্টেন্স। শর্ট সেন্টেন্স ইউজ করে কিন্তু আপনি অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনকে ওভারকাম করতে পারেন। সাপোজ ইউ আর ইঞ্জিনিয়ার and you are installing some machines to your company but you don't know how to speak properly in English. Now you can use your body language. Some foreigners will tell you please tight the bolt, please open this one. তখন আপনি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি এগুলো ওভারকাম করতে পারেন। ওকে, আই এম টাইটেনিং দিস ওয়ান। যখন আপনি বলতে পারছেন না যে আমি কোন দিকে এটা ঘোরাবো, হুইচ ওয়ে টার্ন, দিস ওয়ে টার্ন। আপনি যখন একটা বোল্ট খুলতে যাবেন, একটা প্যাচ এদিকে দিবেন, তখন কিন্তু আপনি বলতে পারছেন না যে আমি কোন দিকে টার্ন করে আমি এটা খুলবো। তখন আপনি বলতেছেন হ্যালো ফ্রেন্ড দিস ওয়ে ওকে, হ্যালো ফ্রেন্ড দিস ওয়ে ওকে। তখন কিন্তু সে বলে দিবে ওকে দিস ওয়ে ইউ টার্ন দ্য বোল্ট অ্যান্ড ওপেন দিস। আবার ধরুন যে আপনি একজন প্রফেশনাল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, তখন আপনাকে বড় সিচুয়েশনগুলোকে ফেস করতে হবে। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে এই মেশিনটা এদিকে নিয়ে আসুন, এখানে ডিগিং করুন, এখানে খনন করুন, ওকে। তখন আপনি বলবেন হাউ টু ডিগ দিস ওয়ান, নো নিড, হাউ মাচ ডিগ দিস এরিয়া, হাউ মাচ, দিস ওয়ান, this place okay, that place okay, people, number of people, how many number of people working there, no need। আপনার কতজন লোক এখানে কাজ করছে সেটা আপনাকে বোঝানোর প্রয়োজন নেই। আপনি তাকে বলতে পারেন নাম্বার অফ পিপুল প্লিজ, নিড টু স্টে দেয়ার মি। তখন আপনি যখন বলবেন ডু আই নিড টু স্টে দেয়ার, আমার কি এখানে থাকা প্রয়োজন, তখন আপনি শর্ট সেন্টেন্স বললেন যে নিড টু স্টে দেয়ার।
এভাবে কিন্তু আপনি হাজারো সেন্টেন্সকে শর্ট করে তাদেরকে প্রেজেন্ট করতে পারেন, আপনার ইংলিশ স্পিকিংকে চালিয়ে নিতে পারেন। যারা বিগিনার তাদেরকে একটাই সাজেস্ট করব, আপনারা প্রথমে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেন। বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে যেখানে আপনারা বেঁধে যাবেন বা যেখানে আপনারা কথা বলতে পারছেন না বা আটকে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ইয়েস, নো, ওকে, ফাইন, কামিং, গোয়িং এভাবে বলে কিন্তু আপনি ইংলিশ স্পিকিংকে বুস্ট করতে পারেন। তো আমার প্রতিদিনের একটা সাজেশন হবে, আপনারা প্রতিদিন একটি করে সেন্টেন্স মুখস্থ করবেন, একটি করে সেন্টেন্স ৩ বার রিপিট করবেন। সাপোজ আপনি টেলিভিশন দেখতেছেন, যদি কোনো ইংলিশে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স আপনি দেখেন, সেগুলো নোট করে রাখবেন এবং একটি সেন্টেন্স আপনি ৩ বার করে রিপিট করবেন। আই এম লুকিং ফর ইউ, সাপোজ এই সেন্টেন্সটা যখন আপনি দেখবেন, আই এম লুকিং ফর ইউ আপনি ৩ বার বলবেন। আমাদের বর্তমান সিচুয়েশনে বা বর্তমান যুগে অনেক মানুষজন আছে যারা ড্রিঙ্কিং করে, স্মোকিং করে অনেক সময় পাস করে ফেলে। এটা কিন্তু তাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি কিন্তু এই বদ অভ্যাসের শিডিউলকে আপনি কিন্তু ইংলিশ স্পোকেনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ইংলিশ স্পিকিংটাকে কিন্তু চালিয়ে নিতে পারেন। সাপোজ যেখানে সবাই ড্রিঙ্কিং স্মোকিং করতেছে ডেইলি একটি রুটিন মেনটেন করে, সেখানে কিন্তু আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। So thank you everyone, and we will see in next video. Wait until that. Thanks for watching this video.